হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। ডেনমার্কের আয় রোজগার এবং খরচ নিয়ে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে এবং রিসেন্টলি আমরা অবজার্ভ করছি ভিডিওগুলো অনেকেই বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন। এজন্য প্রথমেই আমাদের অডিয়েন্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই আনকন্ডিশনাল ভালোবাসার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য। কিন্তু যেহেতু ভিডিওগুলো প্রায় ১ থেকে ১.৫ বছর আগের এবং গত কয়েক মাসে সিচুয়েশন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং অনেকেই বর্তমান সময়ের ব্যাপারে জানতে চেয়েছেন, সেহেতু ইন দ্য কনটেক্সট অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন ডেনমার্কের আয় ব্যয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওতে 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে সিঙ্গেল স্টুডেন্টদের নিয়ে বলার চেষ্টা করব। দ্বিতীয় পার্টে থাকবে কোনো স্টুডেন্ট যদি স্পাউস এবং বেবি নিয়ে আসেন তাহলে কেমন আয় ব্যয় হতে পারে এই প্রসঙ্গে, এবং শেষ পার্টে কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এবং থট শেয়ার করার চেষ্টা করব যেগুলো আপনাদের ইনকাম বাড়াতে এবং ব্যয় কমাতে কিছুটা হলেও হেল্প করতে পারে বলে আমাদের কাছে মনে হয়েছে। সিঙ্গেল স্টুডেন্টদের ইনকাম দিয়ে শুরু করছি। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী ডেনমার্কে এখন কাজের অভিজ্ঞতা, কাজের ধরন সব কিছু বিবেচনায় নতুনদেরকে সাধারণত ১৩৫ থেকে ১৪০ ক্রোনা করে পে করা হয় এবং নতুন আইন অনুযায়ী এখন একজন স্টুডেন্ট মাসে ৯০ ঘন্টা করে কাজ করতে পারেন। তাহলে সর্বনিম্ন ১৩৫ ক্রোনা করে কেউ যদি ৯০ ঘন্টা কাজ করেন তাহলে একজন সিঙ্গল স্টুডেন্টের মান্থলি ইনকাম হবে অ্যাপ্রক্সিমেটলি ১২,১৫০ ক্রোনা। আমি অ্যারাউন্ড ১২,০০০ ধরে নিচ্ছি। এখান থেকে ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট এবং ট্যাক্স সব কিছু বাদ দিলে এভারেজে প্রতি মাসে ৮.৫ থেকে ৯,০০০ ক্রোনা থাকার কথা। যদিও এটার ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট কত দেয়া হবে এবং ট্যাক্স কত পার্সেন্ট কাটা হচ্ছে সেটার উপর নির্ভর করবে। অনেকেই এই ট্যাক্সের ব্যাপারে জানতে চেয়েছেন, যেটা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না, তবে সাধারণত এটা 36 থেকে 38% পর্যন্ত হয়। আর এই ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট এবং ট্যাক্সের অ্যামাউন্ট প্রত্যেক ইন্ডিভিজুয়ালের সিচুয়েশনের উপর ভিত্তি করে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সেট করে দেওয়া হয়। আর রেগুলার স্যালারির সাথে প্রতি মাসে একটা হলিডে মানি দেওয়া হয়, যেটা সাধারণত ইনকামের 12.5%। সেই হিসাবে ইনকামের উপর ভিত্তি করে সাধারণত একজন সিঙ্গেল স্টুডেন্ট মাসে ৮০০ থেকে ১,০০০ বা তার চেয়ে কিছু কম বেশি হলিডে মানি পাবেন, যেটা কিনা তার হলিডে অ্যাকাউন্টে জমা হতে থাকবে। তিনি চাইলে সেটা তুলে ফেলতে পারেন অথবা জমা করে নির্দিষ্ট একটা সময়ের পর একসাথে সেই অ্যামাউন্ট তুলতে পারেন। তাহলে মোটের উপর আমি যদি বলি, একজন সিঙ্গেল স্টুডেন্ট যদি ১৩৫ ক্রোনা করে প্রতি মাসে ৯০ ঘন্টা করে কাজ করেন তাহলে হলিডে মানি সহ এবং ট্যাক্স বাদে সর্বনিম্ন ৯ থেকে ১০,০০০ ক্রোনা বা বাংলাদেশি টাকা ১,৭০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা ইনকাম করতে পারেন। আর সামার ভ্যাকেশনের ৩ মাস মানে জুন, জুলাই এবং আগস্টে ফুল টাইম কাজ করতে পারবেন। সেক্ষেত্রে রেগুলার কাজ করতে পারলে এই ৩ মাস এই অ্যামাউন্টটা ১৫ থেকে ১৭ বা ১৮,০০০ ক্রোনা হতে পারে, যেটা বাংলাদেশি টাকায় ৩ লাখ থেকে ৩,২০,০০০ টাকা, ডিপেন্ডিং অন পার আওয়ার আপনি কত পেমেন্টে কাজ করছেন। এবার খরচের প্রসঙ্গে আসি। বর্তমানে কোপেনহেগেনে যদি কোনো সিঙ্গল স্টুডেন্ট হাউজিং যেমন s.dk কিংবা kkik.dk এই টাইপ কোনো স্টুডেন্ট হাউজিংয়ে যদি সিঙ্গেল বা একটা রুম নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে বাসা ভাড়া ২.৫ থেকে ৩,৫০০ ক্রোনার মতো হতে পারে। কিন্তু কেউ যদি প্রাইভেট বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে এটা আরও বাড়তে পারে, যেমন ৪,০০০ ক্রোনা বা তার চেয়েও বেশি হতে পারে। সেই সাথে এটাও বলে রাখা ভালো যে স্টুডেন্ট হাউজিং বা কোম্পানি থেকে বাসা নিলে সিপিআর ভাড়ার মধ্যে ইনক্লুডেড থাকে, কিন্তু কেউ শেয়ার্ড বাসায় থাকলে অনেক সময়, ইনফ্যাক্ট বেশিরভাগ সময়ই বাইরে থেকে সিপিআর ভাড়া নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু খরচ আরও অনেক বেড়ে যেতে পারে এবং এই সিনারিও এখন কোপেনহেগেনে অনেক কমন হয়ে গেছে। সুতরাং একজন সিঙ্গল স্টুডেন্ট হিসেবে আপনার বাসা ভাড়া অনেকটাই নির্ভর করবে যে আপনি কেমন হাউজিং রেন্ট করছেন এর উপরে। এরপর থাকছে ট্রান্সপোর্ট খরচ। স্টুডেন্টদের ট্রান্সপোর্টের জন্য এখানে ইউথ কার্ড নামে একটা কার্ড প্রোভাইড করা হয়, যেটা দিয়ে ১ থেকে 99 সব জনে ট্রাভেল করা যায় এবং এটার জন্য প্রতি মাসে পে করতে হবে ৬৬৩ ক্রোনা। গ্রোসারি বা খাবার দাবারের খরচের কথা যদি বলি তাহলে প্রথমেই বলবো যে এটা অনেকটাই নির্ভর করছে আপনার উপর, আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল সব কিছুর উপর এই খরচটা নির্ভর করবে। তারপরও স্বাভাবিকভাবে একজন মানুষের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে এই খরচটা ১৫০০ থেকে সর্বোচ্চ ২,০০০ ক্রোনার মতো হতে পারে। আর এই সব কিছুর সাথে পুরো মাসে মোবাইল বিল, ইন্টারনেট বিল, লন্ড্রি খরচ এই সব কিছু মিলিয়ে আরও ৩-৪০০ ক্রোনার মতো খরচ হতে পারে। তাহলে এক নজরে আমরা যদি একজন সিঙ্গেল স্টুডেন্টের এভারেজ মান্থলি খরচটা একটু দেখি, বাসা ভাড়া ৪,০০০ ক্রোনা, ট্রান্সপোর্ট ৬৬৩ ক্রোনা, ফুড বা গ্রোসারি ২,০০০ ক্রোনা, আদার এক্সপেন্সেস ৩০০ ক্রোনা,
টোটাল খরচ অ্যাপ্রক্সিমেটলি 6,963 টাকা। আমি রাউন্ড ফিগারে 7,000 বা বাংলাদেশি টাকায় 1,20,000 থেকে 1,25,000 টাকা ধরে নিচ্ছি। আমাদের ক্যালকুলেশন বা অভিজ্ঞতা অনুযায়ী একজন সিঙ্গেল স্টুডেন্টের মান্থলি খরচ এর চেয়ে কমই হওয়ার কথা, বেশি হওয়ার কথা না। বাট এগেইন বলে রাখা ভালো যে এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনি কি টাইপের বাসায় থাকছেন এবং কত ভালোভাবে বাজেট ম্যানেজমেন্ট করতে পারছেন তার উপর। কিছু খরচ অ্যাভয়েড করা, কন্ট্রোল করা সম্ভব না, সো সেগুলো বাদে বাকি খরচগুলো আমার মনে হয় অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। এবার আসি ডিপেন্ডেন্টের ইনকাম কেমন হতে পারে। এই ব্যাপারে আমাদের একটা ডিটেল ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি একটা ওভারঅল ক্যালকুলেশন দেখাচ্ছি। ডেনমার্কে এখন পর্যন্ত যেই আইন বলবৎ আছে সেই অনুযায়ী ডিপেন্ডেন্ট এখানে ফুল টাইম কাজ করতে পারেন। সাধারণত একটা ফুল টাইম জব করলে মাসে 160 থেকে 170 ঘন্টা কাজ করা যায়। তো আগের ক্যালকুলেশন অনুযায়ী একজন ডিপেন্ডেন্ট যদি 135 কোনা করে মাসে 160 ঘন্টা কাজ করেন, তাহলে তার মোট ইনকাম হবে 21,600 কোনা। এখান থেকে ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট এবং ট্যাক্স সব কিছু বাদ দিলে অ্যাভারেজ প্রতি মাসে 15 থেকে 16,000 কোনা থাকার কথা। সেই সাথে হলিডে মানি পাবেন অ্যারাউন্ড 1500 থেকে 2,000 কোনার মতো। সুতরাং একজন ডিপেন্ডেন্ট যদি 135 কোনা করে প্রতি মাসে 160 ঘন্টা কাজ করেন, তাহলে হলিডে মানি সহ এবং ট্যাক্স বাদে মোটামুটিভাবে 16 থেকে 18,000 কোনা বা বাংলাদেশি টাকায় 3 লাখ থেকে 3,30,000 টাকা ইনকাম করতে পারেন। কোনো স্টুডেন্ট যদি স্পাউস এবং বেবি সহ আসেন তাহলে একটু বড় বাসা নিতে হবে। সেক্ষেত্রে স্টুডেন্ট হাউজিংয়ে যদি বাসা নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে বাসা ভাড়া 4.5 থেকে 6,000 কোনার মতো হতে পারে। ডিপেন্ড করবে আপনারা কয় রুমের বাসা নিচ্ছেন তার উপর। তবে সাধারণত 2 রুমের বাসা হলে 5,000-এর মধ্যেই হয়ে যায়। আবার কেউ যদি প্রাইভেট বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে এটা আরও বাড়বে, যেমন কাপল রুমের জন্য মিনিমাম 5 থেকে 6,000 ক্রোনা বা তারও বেশি হতে পারে। সিঙ্গল স্টুডেন্টের কথা যেমন বলেছিলাম যে সিপিআর আলাদা নিলে খরচ আরও বাড়বে, এখানেও কিন্তু সেম ব্যাপারটা প্রযোজ্য। এরপর ডিপেন্ডেন্টের জন্য ট্রান্সপোর্ট খরচ বাবদ অ্যারাউন্ড 500 থেকে 800 ক্রোনার মতো খরচ হবে যদি 2টা বা 3টা জোনের জন্য ট্রান্সপোর্ট কার্ড করেন। গ্রোসারি বা খাবার দাবারের জন্য মান্থলি 2,500 থেকে 4,000 ক্রোনার মতো খরচ হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, আপনাদের ফুড হ্যাবিট কেমন, আপনার বেবি থাকলে তার ফুড হ্যাবিট কেমন, এসব কিছুর উপর। আর এই সব কিছুর সাথে পুরো মাসে আপনাদের 2 জনের মোবাইল বিল, ইন্টারনেট বিল, লন্ড্রি খরচ, এই সব কিছু মিলিয়ে আরও 500 ক্রোনার মতো খরচ হতে পারে। এবার এক নজরে যদি ডিপেন্ডেন্ট সহ একজন স্টুডেন্টের এভারেজ মান্থলি খরচটা একটু দেখি। বাসা ভাড়া এভারেজ 5,000 কোনা, ট্রান্সপোর্ট স্টুডেন্টের জন্য 663 কোনা, ডিপেন্ডেন্টের জন্য সর্বোচ্চটাই ধরে নিচ্ছি 800 কোনা, ফুড বা গ্রোসারি 4,000 কোনা, আদার এক্সপেন্সেস 500 কোনা। টোটাল খরচ অ্যাপ্রক্সিমেটলি 10,963 কোনা। আমি রাউন্ড ফিগারে 11,000 কোনা বা বাংলাদেশি টাকায় 1,96,000 টাকা ধরে নিচ্ছি। এবার বেবির ব্যাপারে যদি বলি, এখানে যাদের বেবি আছে তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি 6 বছরের নিচে বেবিদের জন্য যারা ডে কেয়ারে থাকে তাদের জন্য ফি পে করতে হয়। আর এটার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই, এটা মূলত ডিপেন্ড করে প্যারেন্টসের ইনকামের উপর। তবে সাধারণত প্যারেন্টসের ইনকাম যদি অ্যারাউন্ড 15 থেকে 25,000 ক্রোনার মতো হয় তাহলে ডে কেয়ারের ফি 2 থেকে 4,000 ক্রোনার মতো হতে পারে। কোনো মাসে যদি প্যারেন্টসের ইনকাম কম হয় তাহলে ফিও কম, আবার ইনকাম বেশি হলে ফিও বাড়বে। আর 6 বছর থেকে যারা ডেনিশ স্কুলে পড়বে তাদের এডুকেশন ফ্রি, তাদের লেখাপড়ার কোনো খরচ নাই। এবার কিছু পয়েন্ট শেয়ার করছি যেগুলো মাধ্যমে চেষ্টা করলে হয়তো ইনকাম কিছুটা হলেও বাড়ানো সম্ভব এবং ব্যয় কিছুটা হলেও কমানো সম্ভব বলে আমাদের মনে হয়েছে। পয়েন্ট নাম্বার 1, যারা কোপেনহেগেনের বাইরে ইউনিভার্সিটিতে পড়বেন যেমন এসডিইউ, তারা ইউনিভার্সিটির যেই সিটিতে সেখানেই থাকার চেষ্টা করেন। আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে এটা একটা বদ্ধমূল ধারণা যে কোপেনহেগেনের বাইরে শহরগুলোতে ইনকাম কম, সো কোপেনহেগেনেই থাকতে হবে। হতে পারে কোপেনহেগেনের ইনকাম তুলনামূলকভাবে একটু বেশি, কাজের সুযোগও হয়তো একটু বেশি, কিন্তু এটাও সত্যি যে কোপেনহেগেনের লিভিং এক্সপেন্সও অনেক বেশি, বিশেষ করে বাসা ভাড়া। আর এই বদ্ধমূল ধারণার সুযোগ নিয়ে এখন তো কোপেনহেগেনের বাসা ভাড়া নিয়ে অযাচিত ব্যবসা করা হচ্ছে এবং এই সুযোগটা আমরাই করে দিচ্ছি। সুতরাং আমার মতে কোপেনহেগেন কেন্দ্রিক চিন্তা না করলে আপনারা অনেক কম খরচে বাসা ম্যানেজ করতে পারবেন বলে আশা করি। এতে খরচ অনেক কমবে। পয়েন্ট নাম্বার 2, এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না। ডিপেন্ডেন্ট নিয়ে যদি কেউ আসেন তাহলে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট ফিমেল হলে এবং হাজব্যান্ড ফুল টাইম জব পেয়ে গেলে অনেক আপুরাই জব করেন না। সেক্ষেত্রে আপনাদের ট্যাক্স কার্ড আপনারা আপনাদের স্পাউসদেরকে দিতে পারেন। এতে করে আপনাদের ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট আপনাদের স্পাউসরা পেয়ে যাবেন এবং ইনকামের অ্যামাউন্ট বাড়বে। পয়েন্ট নাম্বার 3,
এখানে প্রায় প্রত্যেক উইকেন্ডে সুপার শপগুলোতে গ্রোসারির উপর ছাড় দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় ফল, সবজি, চাল, পেঁয়াজ, ডিম এসব কিছু বেশ অনেকটা ছাড়ে কিনতে পারা যায়। আর কোথায় কবে এই ছাড় দেওয়া হয় এগুলো দেখার জন্য অ্যাপস আছে। সো আপনারা একটু যদি প্ল্যান করে, খুব বেশি প্রয়োজন না হলে একটু অপেক্ষা করে যখন ছাড় দিবে তখন একটু বেশি করে কিনে রাখলে আপনাদের গ্রোসারি খরচটাও অনেকটাই কমাতে পারবেন। এই ছিল বর্তমান পরিস্থিতির ভিত্তিতে ডেনমার্কের আয় ব্যয়ের একটা এভারেজ ক্যালকুলেশন। আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনারা বর্তমান সিচুয়েশনের ব্যাপারে অনেকটাই ধারণা করতে পারবেন এবং সেই অনুযায়ী প্ল্যান করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।